নমস্কার বন্ধুরা, বংতনয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে বাঙালির সবচেয়ে জনপ্রিয় আলু দিয়ে মুরগির ঝোল। আমরা বাঙালিরা প্রায় ছুটির দিনে এই সহজ রেসিপিটা বানিয়ে থাকি। রেসিপিটা আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে মুরগির ঝোল রেসিপিটি। চলুন প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। 2 চামচ টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। 1 চামচ তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে যায়। এইভাবে ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। হয়ে গেলে 50 গ্রাম তেল নিয়ে নেব। তেলের মধ্যে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা স্টার এনিস দিয়ে দিচ্ছি। এরপরে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে 2 মিনিট ধরে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করছি। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আমি আরও কিছু পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করব। যেহেতু আমি ম্যারিনেটের সময় কিছু পরিমাণ গুঁড়ো মশলা ওখানে দিয়ে রেখেছিলাম, তাই এখানে অল্প পরিমাণ কিছু অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিকেন মশলা আছে। চিকেন মশলাটা আপনারা নাও অ্যাড করতে পারেন। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নেব। তারপর ভালো করে মিনিট 5 মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলার সাথে ধীরে ধীরে আলতো হাতে মাংসটা মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম হাই রেখে। মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায়। মাংসটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে। মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো এবার অ্যাড করে দেব। আপনারা চাইলে আলুগুলো ভেজেও অ্যাড করতে পারেন। এবার আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলু দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই পাত্রে মাংস ম্যারিনেট করেছিলাম ওটা ভালো করে ধুয়ে জলটা অ্যাড করে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকিয়ে আলু আর মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। মাংসটা নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর 1 চামচ গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি আলু দিয়ে মুরগির ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।